প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের মাঝে নিয়ে আসছি আরো নতুন একটি ক্লাস। আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল এর একটি সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আমরা বোর্ডে যে প্রশ্নটা তুলেছি, দিনাজপুর বোর্ড 2025-এ যে এইচটিএমএল প্রশ্নটা উঠছিল তার 9 নম্বর প্রশ্ন সলভ করার চেষ্টা করবো এখন। 9 নম্বরে বলছে, চিত্র 1 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। দিনাজপুর বোর্ড 2025-এ এই প্রশ্নটা আসছিল। এইখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রতে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটা আমরা যে ওয়েব পেজে দেখবো, এর জন্য আমাদের এইচটিএমএল কোড লিখতে বলেছে। তাহলে আমরা চিত্র 1 কিভাবে ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখবো, এখন আমরা এটা শিখবো। আমরা প্রথমে প্রশ্নটা মুছে দিচ্ছি। আমরা যদি এই টেবিলটা এইচটিএমএল কোডে লিখতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম এইচটিএমএল কোড সম্পর্কে জানা লাগবে। আমরা সর্বপ্রথম HTML দিয়ে শুরু করব। এরপর আমাদের থাকবে হেড। হেডের ভিতর আমরা টাইটেল দিতে পারি। যদি প্রশ্নে বলা থাকে যে নির্দিষ্ট একটা টাইটেল, সেক্ষেত্রে আমরা টাইটেল দিব, অন্যথায় আমরা হেডের ভিতর কোনো টাইটেল দিব না। এইখানে যেহেতু প্রশ্ন কোনো টাইটেল দিতে বলিনি, সেক্ষেত্রে আমরা এখানে শুধু টাইটেলের জায়গাটা ব্ল্যাঙ্ক রাখতে পারি। আবার টাইটেল শেষ, তারপর হেড শেষ। এরপর এই টেবিলটা কোড আকারে লেখার জন্য আমাদের বডির যে অংশটা, ওই অংশটার ভিতর আমরা এই সম্পূর্ণ টেবিলটা কোড করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে বডি দিয়ে শুরু করি। বডির পর যেহেতু এখানে আমাদের টেবিল আছে, সেক্ষেত্রে আমাদের টেবিল ট্যাগটা ইউজ করতে হবে। এখানে আমরা সর্বপ্রথম ইউজ করব TABLE, টেবিল বর্ডার কোটেশনের মধ্যে অন। যখনই আমাদের টেবিল নিয়ে কোনো HTML কোড লিখতে বলবে, তখন আমরা টেবিল বর্ডার অন কোটেশনের মধ্যে অন এই সম্পূর্ণ অংশটুকু আমরা লিখব। এরপর আমরা সবাই জানি এইখানে টেবিলটা তৈরি হয় রো আর কলামের সমন্বয়ে। এইভাবে হচ্ছে রো, আর এইটা হচ্ছে এইভাবে কলাম। আমরা টেবিলটা সম্পূর্ণ কোডটা করতে গেলে আমাদের রো আকারে করতে হবে। এখানে যদি আমরা রো তৈরি করতে চাই, সর্বপ্রথম আমাদের টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। টিআর ট্যাগ ব্যবহার করার পর এইখানে যেহেতু সিরিয়াল নাম্বার এবং সাবজেক্ট, সিরিয়াল নাম্বারের ঘরে সিরিয়াল নাম্বার আছে, সাবজেক্টের ঘরে সাবজেক্টগুলো আছে। এইখানে আমাদের হেডিং বোঝাচ্ছে যে সিরিয়াল, এটা আমাদের হেডিং ট্যাগ বোঝাচ্ছে। এই জন্য আমরা এখানে সর্বপ্রথম টিআর ব্যবহার না করে TH ব্যবহার করব হেডিং ট্যাগের জন্য। TH, তারপর প্রত্যেকটা সেল লেখার জন্য আমাদের TD ব্যবহার করতে হবে। তা এইখানে যদি আমরা দেখি এইখানে যদি আমরা দেখি যে সিরিয়াল নাম্বারটা এবং সাবজেক্ট নেমটা মাঝামাঝি আছে সেলটা, এবং এই যে সিরিয়াল নাম্বার যে 1 2 3 এটা বাম সাইডে আছে এবং সাবজেক্টগুলো মাঝে আছে। তো সিরিয়াল নাম্বার যেহেতু মাঝখানে আছে, সেলের এবং সাবজেক্ট নেমটা যেহেতু মাঝখানে আছে, এটা আমাদের মাঝে দেখাই দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি TD, যেহেতু এটা মাঝে আছে, এটা এখানে আমরা এখানে ALIGN অ্যালাইন সেন্টার দিয়ে দিব, কোটেশনের মধ্যে সেন্টার দিব। এরপর সিরিয়াল নাম লিখব এবং TD শেষ করব। তারপর আবার সাবজেক্ট নেমটা অ্যাড করার জন্য আবার TD, আবার এটা অ্যালায়েন্স সেন্টার দিব। এরপর TD শেষ করে দিব এবং সাথে সাথে আমাদের TH ট্যাগটা শেষ হয়ে যাবে। একটা রো শেষ। এরপর আমাদের সেকেন্ড রো যেটা আছে, সিরিয়াল নাম্বার 1 এবং বাংলা, সাবজেক্ট নেম বাংলা, এটা আমরা প্রত্যেকটা রো আলাদা আলাদা করে অ্যাড করার জন্য আমাদের প্রত্যেকটার জন্য টিআর শুরু করতে হবে। এখানে যদি আমরা টিআর দিই, টিআর TD অন,
টিডি শেষ। এই সিরিয়াল নাম্বারটা যেহেতু লেফট সাইডে আছে, যদি লেফট সাইডে কোনো টেক্সট থাকে ওইটা আমরা যেরকম আমরা এই যে মাঝখানে ছিল অ্যালাইন সেন্টার দিছি, লেফট সাইডে যদি থাকে আমরা অ্যালাইন লেফট দিতেও পারি, আবার না দিলেও হবে। পরবর্তীতে এখানে সাবজেক্টটা মাঝে আছে, সাবজেক্টটা মাঝে আছে, ওটা এড করার জন্য টিডি অ্যালাইন, এটা আবার সেন্টার দেওয়া লাগবে, কোটেশনের মধ্যে সেন্টার। বাংলা টিডি শেষ, সাথে আমাদের টিআর শেষ। প্রত্যেকটা টিআরের শুরু আছে এবং শেষ হয়ে যাবে। এবার 3 নাম্বার রোতে আছে সিরিয়াল নাম্বার 2 এবং সাবজেক্ট নেম ইংলিশ। এটা যদি আমরা অ্যাড করি, টিআর টিডি 2 টিডি শেষ, সাবজেক্ট নেম টিডি, যেহেতু মাঝে আছে অ্যালাইন সেন্টার, ইংলিশ, টিডি শেষ, সাথে সাথে আমাদের টিআরও শেষ। এখানে আমাদের আর একটা রো বাদ আছে, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3 এবং সাবজেক্ট নেম আইসিটি। আমরা এটা উপরে করে দিচ্ছি, উপরে যে অংশটা এটা আমরা মুছে দিই। এই রোটা অ্যাড করার জন্য আবার আমরা এখানে টিআর শুরু করব, টিডি 3 টিডি শেষ, আর আইসিটি সাবজেক্ট অ্যাড করার জন্য আবার দিব টিডি, অ্যালাইন কোটেশনের মধ্যে সেন্টার, আইসিটি টিডি শেষ, এবং এই টিআরটা এখানে শেষ হয়ে যাবে। সাথে সাথে আমাদের এখানে টেবিল ট্যাগটাও শেষ হয়ে যাবে এবং বডি শেষ হবে টেবিলের পর, এবং এইচটিএমএল কোড, এইচটিএমএল ট্যাগটা, এইচটিএমএল যেহেতু আমরা প্রথমে শুরু করছিলাম এবং এইচটিএমএল ট্যাগটা আমরা সর্বশেষে শেষ করে দিব। আমাদের সম্পূর্ণ টেবিলের এইচটিএমএল কোডটা শেষ করেছে আমরা। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে ঘ নম্বরের প্রশ্ন সলভ করতে হয়।